আসসালামু আলাইকুম। আপনারাও এভাবে এরকম সিঙ্গারা বানাইতে পারেন ঘরে সহজভাবে। এই যে আমার সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে, এরকম করে আপনারাও বানাইতে পারেন ঘরে। দুটো উপকরণে সুন্দর করে সিঙ্গারাগুলো বানানোর জন্য আমার লাগবে সয়াবিন তেল দিলাম পাতিলের মধ্যে, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দেওয়ার পরে একটু গুঁড়িমরিচ, একটু হলুদ দেওয়ার পর একটু মশলা, মিক্সার মশলা দিয়ে তারপর দেব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা 2 চামচ দিয়ে তারপর দিয়ে দেব একটু লবণ, একটা ম্যাগি মশলা, স্বাদের জন্য একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। তারপর লবণ দেব, লবণটা দিয়ে তারপরে একটু গোস্তর কিমাটা, এই যে আমার কাঁচা মটর, আলু, গরুর মাংস দিয়ে আমি কিমাটা রান্না করব সিঙ্গারার জন্য। সিঙ্গারা এভাবে রান্না করলে আপনারা অনেক খেয়ে মজা পাবেন। তারপর দিয়ে দেবো একটু পানি, এটাকে ভালো করে রান্না করব 2-3 মিনিট রান্না করে গোস্তটা গলাই ফেলবো, আলুটা গলাইয়ে তারপর এটাকে শুকনো করে ফেলবো। দিয়ে দিলাম সসটা দিলে আরও ভালো লাগবে, আপনারা দিলে থাকলে দিবেন, না দিলে নাই। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে তারপর গুঁড়ে দিলাম। কিছুক্ষণ হয়ে গেলে আবার নাড়ি দেব, নাড়ার পরে এটাকে শুকনো করে ফেলবো, পানিটা টেনে গেলে গিয়ে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার গরুর মাংসটা রান্না করা হয়ে আসছে, আর একটু হয়ে আসলে নামিয়ে ফেলবো, এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি গোস্তের কিমাটা দিয়ে সিঙ্গারা বানাবো। এই যে আমার ঠান্ডা হয়ে গেছে, গরুর মাংসটা রান্না হয়ে গেছে। এখন নিয়ে নেব আটা বা ময়দা, যে কোনো একটা নিলে হবে, আপনাদের ঘরে যা আছে। তারপর আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতো, আমি আটা নেব, আটা দিয়ে সিঙ্গারা বানাবো। আটাতে আমি দেব লবণ, চিনি, সয়াবিন তেল দিয়ে তারপর দিয়ে দেব ঠান্ডা পানি দিয়ে এটাকে শক্ত করে একটা ডোর বানাবো। নরম করতে পারবেন না, একটা শক্ত করে ডোর বানিয়ে তারপরে এটাকে এরকম আটাটা দেখেন তেলটা দিয়ে পরে তারপর দিয়ে দেবো ঠান্ডা পানিটা দিয়ে শক্ত করে আস্তে আস্তে করে এটাকে মলবো। বেশি পানি দিয়ে মললে সমুচার কায়ের মতো হয়ে যাবে, তাই অল্প পানি দিয়ে একটু করে মলতে হবে। মলে নিলে সিঙ্গারার ডোর তৈরি হয়ে যাবে। আমার সিঙ্গারার ডোর দেখুন রেডি হয়ে গেছে, আপনারাও এইভাবে করে নেবেন। আমি পরে একটু কালি জিরা দিছি, ভুলে গেছি যে আবার একটু কালি জিরা দিলাম, এটার টেস্ট ভালো লাগবে। আমার মোবাইলটা পড়ে যাচ্ছিল ভিডিও বানানোর সময়, আপনারা দেখতেছেন। আমি কালি জিরাটা দিয়ে মেখে নিয়েছি ভালো করে। এখন এটাকে ছোট লেচি কেটে নেব, লেচি কেটে নিয়ে আমি সিঙ্গারা বানাবো। লম্বা করে বেলে দিচ্ছে আমার মেয়ে। এই যে এখন এটাকে 2 ভাগ করে কেটে ফেলবো, তারপর এটাকে আমি মুড়ির ঠোঙার মতো করে সিঙ্গারাটা বানাবো। আপনারাও এইভাবে করে লম্বা করে বেলতে হবে। সিঙ্গারার কাইটা লম্বা করে বেললে সুন্দর হয়। লম্বা করে বেলার পরে এই দেখেন 2 সমোসার ভাঁজটা দিচ্ছি আমি, আপনারা এইভাবে করে দৌড়ে দিবেন। তারপর দিয়ে দেবো গোস্তর কিমাটা দিয়ে তারপর আমি মুখটা মেরে দেব। আপনারা যে পারলে এরকম করে বানান, যেরকম পারে সেরকম করে বানান, খেতে ভালো লাগে। এটা অবিকল সিঙ্গারার মতন হবে, কারণ এটা সিঙ্গারার কাই ধরা হয়েছে, তো সিঙ্গারার কায়ের মতো হবে, শক্ত কাই। এটা দিয়ে সিঙ্গারা যেরকম খেতে মশমশা, এটাও এরকম হইবে। এরকম করে বানালে আপনারাও বানিয়ে সহজভাবে করে বাচ্চাদেরকে দিতে পারবেন। এটা খেতে অনেক মজা। কামড়ে আলু, মটর, গোস্ত এগুলো যখন পড়ে তখন খেতে আর ভালো লাগে। সিঙ্গারাটা এইভাবে করে বানিয়ে নেবেন আপনারা। আমার সিঙ্গারা বানা হয়ে গেছে, আপনারা দেখতেছেন। সিঙ্গারাগুলো আমি এখন তেলে ভেজে নেব। সিঙ্গারাগুলো এভাবে করে আপনারা হাতের তালুতে নিয়ে বানাবেন। এই যে আমার সিঙ্গারা একটা রেডি করলাম, দেখুন
এভাবে আপনারাও বানিয়ে নেবেন। আমার সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। তেলটা দিয়ে দিব একটা কড়াইয়ে চুলার উপর দিয়ে কড়াইটা বসাই দিছি। এখন দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে তা আপনারা দিবেন। আমি তো ভুলে গেছি চুলার জাল বাড়াতে, তাই আমার তেলটা গরম হইতে একটু দেরি হয়েছে। আপনারা চুলার জালটা বাড়িয়ে নেবেন একটু, তারপরে সিঙ্গারাটা দিয়ে দিবেন। আমি তেলটা গরম হয়ে আসছে। আমার সিঙ্গারা দেখুন, বেশি লাল করব না, বেশি লাল করলে এটা পুড়ে যাবে। সিঙ্গারা গায়ের মধ্যে যে তেল আছে, তেলের কারণে এই জন্য তেল দিছি তো বেশিক্ষণ লাল করা যাবে না। বেশি লাল করলে পুড়ে কালো হয়ে যাবে। একটু এরকম বাদামি কালার করে নামিয়ে ফেলবেন, দেখবেন সিঙ্গারাটা খেতে অনেক ভালো লাগবে। এই যে আমার সিঙ্গারা রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে করে সিঙ্গারাগুলো বানিয়ে নেবেন। বাকি সিঙ্গারাগুলো আমি এইভাবে করে দিয়ে ভেজে নেব। আপনারাও এইভাবে করে ভেজে নিন সিঙ্গারাটা। আমার সিঙ্গারা দেখুন কী সুন্দর হয়েছে। আপনারাও এরকম করে বাসায় সহজভাবে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদেরকে দিলে খেতে অনেক পছন্দ করবে। অল্প জিনিসই ঘরে বানানো যায়। ঘরে থাকলে এগুলো দিয়ে বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া যায়। বিকেলের নাস্তা চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই যে আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। দেখুন, ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করিয়েন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকেন।